যারা অভিভাবক যারা ছিল সবাইকে জানি আপনারা দিতেছেন, ঠিক আছে। তাহলে এই যে আমি আজকে 21 সালে যে ধর্মান্তরিত করা হয়েছে এটা কি মিথ্যা ভাই? বউ জানার পরে কেন আমি বিয়ে করলাম? তার সাথে অবশ্যই আমার 11 সালে একটা বিয়ে ছিল, যার জন্য আমি পাকা কাউকে ছুঁড়ে মারে যে আমার আমি যার পা ধরেও এমন হয়েছে যে ভাই আমি পাটা ধরে রাখছি তার ছিল না। যদি মনে করেন যে আমি কোনো কথা মিথ্যা বলছি, ওনাকে সামনে নিয়ে আসে আমার চোখে চোখ দিয়ে আমার সমস্ত যা ছিল যাবতীয় এই বুঝে আমি প্রমাণ সাপেক্ষে নিয়ে আসছি এখানে। বছরের কথা 15টা মিনিটে শেষ করা যায় না। 15টা বছরের এখানে কোনো স্ক্রিপ্ট আমি ব্যবহার করতে পারি না। আমার স্ক্রিপ্টে আমার বন্ধ লাগে, মনে হয় আমি ভাব প্রকাশ করতে পারিনি। এই 15 বছরের সাক্ষী আমার এই মেয়েটা, আমার এই বোনটা। আমি সমস্ত আজকে প্রমাণ নিয়েই আপনাদের কাছে আসছি, তো প্রমাণ ছাড়া আমি এই মুসিবতে দাঁড়াবো না। কারণ আমাকে বলে দিল আমি যখন আমাকে ডিভোর্স দিবে, তো সমস্ত চূড়ান্ত পর্যায়ে যখন আসলো তখন সে বলল আমাকে, আমি হরফ করে বলতে পারি যে আমি একটা টাকা আমি তার কাছ থেকে সাহায্য নিইনি কখনো, এবং তাকে আমি কখনো বলিনি যে 11 সালটা আমি ক্লিয়ার করতে পারবো না। তা আমি বললাম আপনাকে, তার কাছে ঠিক আছে সমস্ত রেকর্ডের মাধ্যমে আমরা তাদের কাছে রেকর্ডটা পৌঁছে দেব যে বিয়ে আমাকে তাড়াবে। আমি আজকে এই চেষ্টা করেছি, আমি তাকে ছেড়ে দেওয়ার চিন্তা ভাবনা কখনো আমার আসে নাই। আসবেই কেন বলেন? আমি যাবো না কোথায়? আমার তো কেন আপনি বলেন আমাকে দুইবার একটা আমাদের কাছে একটা আপনার রেকর্ড আসছে, সেখানে আপনাকে 10 নম্বর সেক্টরে সেই ঘরটা সে দখল করে নেয়, আর আমার তার কাছে আর হচ্ছে আমার একটা ক্লাস দখল করে নিয়েছে। সেটা দেখি না আমি ধর্মান্তরিত একটা মেয়ে। এখন আমি চাইলেই আমি 15 বছর ব্যাক চাইতে পারবো না তার কাছে, যেমন 15টা বছর ফিরে দাও, আমার কৈশোর ফিরে দাও, আমার যৌবন ফিরে দাও। আমি এরকম কিছু তার কাছে চাইতে পারবো না। আমার ন্যায্য যে জিনিসগুলো আছে এখানে 84 লক্ষ টাকার হিসাব দেওয়া আছে। সে আমাকে ধর্মান্তরিত করেছে, সমস্ত প্রমাণ দেওয়া আছে। বিয়ে না হলে তো কেউ ধর্মান্তরিত হয় না, আর বিয়ে না হলে ডিভোর্সও হয় না। তো এটাই যথেষ্ট ছিল প্রমাণের জন্য, যে একটা বিয়ে দেখানোর জন্য। আর হচ্ছে তার এইখানে সমস্ত প্রমাণ আছে, তার সমস্ত ওয়াইফদের সমস্ত প্রমাণ আছে এখানে। আর যেটা আমি সমস্ত প্রমাণ, তার পাসপোর্ট কপি, আমার পাসপোর্ট কপি সব কিছুই দেওয়া আছে। বিয়ে বহির্ভূত আমি তার সাথে অবশ্যই কোথাও ঘুরতে যাব না। আর তারপর সে আমার উপর যে শারীরিক নির্যাতন করেছে বিভিন্ন সময়, বা আর একটা যে অ্যাটাক করেছে সেটার এখানে স্পষ্টই আছে। আর আমার দাবি হচ্ছে এখন আমার এই 18 ভরি 8 আনা 3 রতি স্বর্ণ এবং আমার ফ্ল্যাট যেখানে আমি ছিলাম, আমার সমস্ত স্মৃতি জড়িত তার সাথে, বিয়ের পর আমাকে এই ঘরটা আমি নিজের তৈরি করা, নিজের সাজানো। আপনাদের প্রত্যেকের কাছে আমি প্রমাণ দিতে পারবো। এই ঘরটা আমি ফেরত চাই। আর আমার টাকা তো আপনারা দেখলেন, টাকা আমার এই তো দাবি। আর আমি তো 15টা বছর ফেরত চাইতে পারবো না। আর একটা কথা আমি আপনাদের মাধ্যমে বলি, কিন্তু একটা কুকুরকেও খালি হাতে বিদায় করে না। 15 বছরে কিন্তু অনেক স্মৃতি থাকে। আমি কিন্তু তার কখনো এনিমি ছিলাম না, আমি কিন্তু তার শত্রু ছিলাম না। কুকুরকে মানুষ এইভাবে বিদায় করে না। একটা কুকুরকেও একটা তার প্রতিদান হিসেবে কিছু দেয়, যে কুকুরটাকে রাস্তায় বের করে দিচ্ছি বা ফেরত দিয়ে দিচ্ছি, কিছু কুকুরটার সাথে কিছু দিয়ে দেয়, খাবার টাবার কিছু দিয়ে দেয়। আমি তার কাছে তার দেওয়া কোনো কিছু চাই না। আমার জিনিসগুলো আমাকে ফেরত দিয়ে দেয়, আমি চলে যাব। আমি সুন্দরভাবে আর কোনো আন্দোলনে যাবো না, আর কোনো এরকম জনসম্মুখে আপনাদের সামনে আসতে হবে না। আমি এটাই আশা করি আপনাদের কাছে। আপনারা সুন্দরভাবে আমার এই জিনিসটাকে সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সৎঘাত না করে আপনারা সুষ্ঠু বিচার দেখেন। আমি কি তার বউ আদর ছিলাম নাকি? একদিনের জন্য ছিলাম নাকি? জনাব মোনায়েম মুন্না এবং জনাব নয়ন ভাই আমাকে আশ্বস্ত করেছিলেন যে আমরা ওকে বহিষ্কার করতেছি। সমস্ত প্রমাণ নিয়ে তাকে 1 মাসের জন্য বহিষ্কার করেছেন। তারপর আমি আবার যখন আমাকে ডাকানো হলো, সমস্ত প্রমাণ সত্যতাই করে যে তার কি আসলে 4টা ওয়াইফ আছে নাকি, সে কি 4টা বিয়ে করেছে নাকি, আমি সমস্ত প্রমাণ দেখানোর পর তারা আমাকে আশ্বস্ত করেছিলেন যে আমরা এমন নেতা কখনোই চাই না, আমরা এই ধরনের নেতাদেরকে নিয়ে আমরা আমাদের দেশ চালানো হতে পারে না। এটা আপনার কাছে আমরা প্রতিজ্ঞা করলাম, আমরা অবশ্যই তাকে আমরা এই 4টা বিয়ে করা বউ আমরা রাখবো না। তার এরকম চরিত্রেই আমি রাখবো না। দেখেন, আমি এখন 4টা বউ দেখাতে পারি, আমি তার একাধিক পরকীয়ার তার
প্রমাণও দেখাতে পারি। এই যে এইখানে যে তার চ্যাটিং লিস্ট আছে, তার এইখানে কত পাতা, এইখানে 300 পাতার 400 পাতার একটা চ্যাটিং লিস্ট আছে। চ্যাটিং লিস্টে শুধু তার সাথে আমার সাথে এই পরকীয়া বিভিন্ন মেয়েদের সাথে সম্পর্কের চ্যাটিং লিস্ট, এগুলো সব আমি দেখাতে পারি। এখানে সব আছে, আমি আপনাদের কাছে এইখানে এইভাবে দিয়ে দিব, আপনারা দেখে নেবেন যে প্রত্যেকটা সে কীভাবে নির্যাতন করছে, তার সাথে আমার সাথে মানে যে কীভাবে আঘাত করছে আমার গায়ে, প্রত্যেকটার একটু চ্যাটিং লিস্ট আছে এখানে। সবই হয়, তাহলে কেন সে একটা থানা কিনে নিতে চায়? কেন আমি মামলা করার আগে আমার উকিল কিনে নিতে চায়? কেন আমি যাওয়ার আগে আমার উকিল আমার সিআইডির কাছে সে পৌঁছে যায়? সে তো ফ্রেশ, সে তো বসে থাকবে। একটাই চলমান আছে, আমি একটা মামলাই করেছি। আর জোরপূর্বক ডিভোর্স দেওয়ানো হয়েছে। ডিভোর্স আমি কেন, আমার জিনিস না পাওয়া পর্যন্ত আমি কেন ডিভোর্স দিব ভাই?